أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহ রব্বুল আলামিনের রহমতে আপনারা সকলেই ভালো আছেন। এর কারণে সর্বদা সবসময় যেখানে থেকে যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যে কথাগুলো বলবো অবশ্যই আপনারা যদি গুরুত্ব সহকারে আমলের নিয়তে মনোযোগ সহকারে আপনারা শোনার জন্য চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনাদের দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। দিনী কথা এগুলা হচ্ছে অনেক অনেক হাজার হাজার কোটি 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 দামি কথা, যা মানুষ বুঝতে চায় না, এড়িয়ে চলে। এর কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। মানুষের যে এইখানে পাঠানো হয়েছে কিসের জন্য, মানুষ এটা বুঝতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছে শুধুমাত্র পরীক্ষা করার জন্য, যে কে আমলের দিকটা উত্তম। এর কারণে প্রত্যেকটা দিন গেতেছে একভাবে একজনের পরীক্ষা হইতেছে। এখন কার পরীক্ষা কিভাবে গেতেছে কেউ হয়তো বুঝতেছে, কেউ বুঝতেছে না। আল্লাহু আকবার। এর কারণে আমরা যেন বুঝি, আমরা যেন দিনী সহবতে বসি, দিনী জ্ঞান অর্জন করি। কারণ আপনার দিনী জ্ঞান না থাকলে আপনি কখনো কিছুই করতে পারবেন না। এর কারণে দিনী জ্ঞান অত্যন্ত মূল্যবান। এই দিনী জ্ঞান এটা আসবে কোথা থেকে? আপনার রুহের মধ্যে আপনি যা প্রবেশ করাবেন, আপনার রুহু ততরূপ সেই অনুযায়ী চলার জন্য চেষ্টা করবে। এই কারণে আমার সমস্ত কাজ, আমার সমস্ত কিছু যেন আমার প্রতিপালকের সন্তুষ্টির জন্য হয়, কোনো মানুষের জন্য যাতে না হয়। মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষের আমলনামায় সব কিছু বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটি আমল ব্যতীত তার সব আমল বন্ধ হয়ে যায়। তিনটি আমল, এই তিনটি আমল হচ্ছে এক নম্বরে উপকারী জ্ঞান, যা মানুষকে সে বলে গিয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, যা সে আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করেছে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো মানুষের জন্য না। আর তৃতীয় নাম্বার হচ্ছে নেককার সন্তান। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে নেককার সন্তান। আর এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, নেককার সন্তান এগুলো আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। একটা মানুষের কাছে যদি আমরা 3-4 বার যাই, মানুষ আমাকে দিবে,